বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে এক্সেলের অঙ্কটা দিয়েছিলাম, অঙ্কটা খুবই একটা স্ট্যান্ডার্ড অঙ্ক। এরকম অঙ্ক পরীক্ষায় বিগত সালে দিয়েছিল, যে জন্য আমি এই অঙ্কটা আপনাদের দিয়েছি। এর সমাধানটা খুব সহজ যদি জানতে পারেন। আপনারা হয়তো বুঝতে পারেন না, এজন্য অনেকেই ভুল করছেন, কিন্তু আমি সহজ সমাধানটা দিয়ে দিচ্ছি। দেখেন, এরকম সব কিছুই দেওয়া ছিল। আমাদের টোটাল সেল, প্রফিট আর নেট প্রাইসটা দেওয়া ছিল না, নেট পারচেস। আর কন্ডিশন দেওয়া ছিল যে বিক্রয় মূল্যের নির্ণয় করা হয়েছিল 10% মানে প্রফিটে, মানে ক্রয় মূল্যের উপরে 10% প্রফিট ধরে বিক্রয় মূল্য নির্ণয় করা হয়েছিল। আমাদের কিন্তু বিক্রয় মূল্যটাই পাবো, ক্রয় মূল্যটা বের করতে হবে। এজন্য দেখেন, প্রথম টোটাল সেলটা যেভাবে বের করব, ইউনিট গুণ সেলস প্রাইস। আমরা টোটালটা পেয়ে গেলাম। দেখেন, টোটাল সেলস পেয়ে গেলাম। এখন বের করতে হবে আমাদের প্রফিট। যেহেতু আমরা জানি ক্রয় মূল্যের উপর প্রফিট বা লাভ ধরে বিক্রয় মূল্য নির্ণয় করা হয়, তাই বিক্রয় মূল্য সমান আমরা জানি ক্রয় মূল্য প্লাস প্রফিট। তাই সেক্ষেত্রে আমরা যদি ক্রয় মূল্য যদি বের করতে চাই, তাহলে সূত্রটা কীভাবে হয়, যে বিক্রয় মূল্য মাইনাস প্রফিট সমান ক্রয় মূল্য। এখন তাহলে এই বিক্রয়ের মধ্যে কি আছে, প্রফিট অন্তর্ভুক্ত আছে, তারপর বিক্রয় মূল্য নির্ণয় করা হয়েছে। সেক্ষেত্রে আমরা এই প্রফিটটা এটার মধ্যে যেহেতু অন্তর্ভুক্ত, এজন্য এই প্রফিটটাকে বের করার জন্য আমরা সর্বপ্রথম যা করব, দেখেন একটা ব্র্যাকেট দিব, তারপর এটারে মার্ক করব। গুণ হবে কত পার্সেন্ট, 10, এজন্য 10 ব্র্যাকেট ক্লোজ করব, ভাগ দেব 110 দ্বারা। যেহেতু এটার মধ্যে আমাদের কি প্রফিটটা আছে, এজন্য 110 দ্বারা ভাগ হবে। এই নিয়মটা মনে রাখবেন সব সময়। ক্লোজ করলে আমাদের কি চলে আসলো, প্রফিটটা চলে আসলো। এরপরে করবেন যেটা, যে নেট পারচেস, এই পারচেসটা বের করার জন্য এই টোটাল সেলস থেকে প্রফিটটা বিয়োগ করবেন, বিয়োগ প্রফিট। অঙ্কটা হয়ে গেল। একদম সহজ ছিল, যদি বুঝতে পারতেন তাহলে অঙ্কটা অনেক তাড়াতাড়ি করতে পারতেন সবাই। এখানে পার্সেন্টেজগুলো 2 ঘর রাখবেন, বেশি রাখার কোনো দরকার নাই। আমরা পার্সেন্টেজগুলো সাধারণত 2 ঘরেই রাখি, বেশি রাখার কোনো দরকার নেই। এভাবে অঙ্কটা করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।